দর্শক, অপ্রিয় হলেও দীর্ঘদিন ধরে আফরান নিশো এবং শাকিব খানের ভক্তদের মধ্যে একটা চাপা প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই দুই তারকা নিজেদের মধ্যে কখনো তুলনা না করলেও তাদের ভক্তরা রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন কে কার চেয়ে বেশি এগিয়ে তা নিয়ে। আর দুই তারকার ভক্তদের মধ্যে অনলাইনে বাকযুদ্ধ আরও বেড়ে যায় মেরিল প্রথম আলো পুরস্কারকে ঘিরে। সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে 2023 সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্য থেকে প্রিয়তমা থেকে শাকিব খান আর সুড়ঙ্গ থেকে আফরান নিশো ছিলেন চূড়ান্ত তালিকায়। তবে শেষ পর্যন্ত শাকিব খানকে পেছনে ফেলে নিজের অভিষেক সিনেমা দিয়েই তারকা জরিপ বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার নিলেন আফরান নিশো। তবে শুধু চলচ্চিত্র অভিনেতা নয়, 2023 সালে নাটকের জন্যও সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। অন্যদিকে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি মুভিতে অভিনয়ের জন্য এ পুরস্কার জিতলেন তিনি। সমালোচক বিভাগে নিকশ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তাসনিয়া ফারিন। আর নাটক বিভাগে অনন্যা নাটকের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবিন। মোবারক নামার জন্যে ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মোশাররফ করিম। এই বিভাগে গুটি ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এছাড়া শর্ট ফিল্ম বিভাগে সময় সব জানের জন্য তটিনী। তারকা জরিপ বিভাগে সেরা নবগত অভিনেত্রী হয়েছেন নিহা। এছাড়াও বিভিন্ন বিভাগে আরও অনেকেই পুরস্কার জিতেছেন। এই ভিডিওতে আমরা শুধু এই প্রজন্মের আলোচিত কয়েকজনের নাম উল্লেখ করলাম। তবে এখানে একটু বলে রাখি যে সুড়ঙ্গ দিয়ে নিশো সেরা অভিনেতা হলেও সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে আম কাঁঠালের ছুটি। তবে পুরস্কার যেই জিতুক না কেন, শাকিব খান বা আফরান নিশো কাউকেই কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। তারা দুজনেই নিজের জায়গায় সেরা। তাই আমরা এই দুই বড় তারকার ভক্তদের মধ্যে আর কোনো কাদা ছোড়াছুড়ি দেখতে চাই না। আমরা শাকিব খান এবং নিশোর ধামাকা সিনেমার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন।